কোনো কিছু সিরিয়াস না তো ডক্টর? সিরিয়াস না মানে? সেই যে চোখ বুজেছে, চোখ খোলার কোনো নামই নেই। আমার তো মনে হয় যে কোনো ঝুঁকি না নিয়ে ওকে কোনো নার্সিং হোমে টোমে পাঠিয়ে দিলেই ভালো হয়। অহনার জন্য কোনটা ভালো হবে সেটা তো উনি বলবেন কাকিমণি। কি আশ্চর্য, আমার কি কোনো অভিজ্ঞতা নেই নাকি? আমি কি দেখে কিছু বুঝতে পারি না? সবকিছু শেষে এসে এত কিছু না বোঝাই বোধহয় ভালো। আরে বাবা, আমি কি করে জানবো যে এরকম কিছু একটা ঘটবে? তাছাড়া আমি কি... তোমরা ওকে নিয়ে ভীষণ টেনশন করছো। টেনশনের কিন্তু কোনো কারণ নেই। অতিরিক্ত মানসিক চাপের জন্য উনি সেন্সলেস হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। এই মেডিসিনগুলো আনার ব্যবস্থা ওটা আমাকে দিন। এগুলোই কটা দিন চলুক। আসুন। বিয়েটা একটা আনন্দের ব্যাপার, আর সেখানে অর্জুনের বিয়ের প্রথম থেকে একটার পর একটা ঝামেলা লেগে রয়েছে। ভাল লাগে না রে বাবা। এদিকে কত কাজ পড়ে রয়েছে, আর কেউ না এলে তো ওনাকে একা ফেলে যেতেও পারছি না। কি যে করি। ওরে বাবারে, এরকম করছে কেন? ডাক্তারবাবু বেরিয়ে গেলেন নাকি? ও বাবা, আবার টেনশন। হোনা, ও জ্ঞান ফিরেছে। যাক বাবা, রাধা মাধব রাধা মাধব। শুনেছি। কোথায়? ওঠো না, ওঠো না, একদম শুয়ে থাকো, একদম শুয়ে থাকো। ও কোথায়? কে কোথায়? ও, তুমি অর্জুনের কথা বলছো? ও এখন কেমন আছে? শোনো শোনো, তুমি শুয়ে থাকো, ডাক্তারবাবু কিন্তু তোমাকে... না না, আমাকে ওর কাছে যেতে হবে, এখনই যেতে হবে। ওখানে যাবে? কার কাছে যাবে? কিন্তু ও তো কিছু হতে পারে না। শোনো, তুমি না, আমি কিছু হতে পারি না। শোনো। পিমনি, ওর কোনো খবর জানো? মা ও এখন কেমন আছে? কি হলো? তোমরা কেউ কিছু বলছো না কেন? আমার তো এবার ভয় করছে। বলো না। দেখো না, সবাইকে জিজ্ঞেস করছি, কেউ কিছু বলছে না। একটু বলো না ও কেমন আছে। আমার কিন্তু... শোনো অহনা, বাড়ির সকলের মন মেজাজ কিন্তু এমনিতেই ভালো নেই। সবাই অর্জুনকে নিয়ে খুব চিন্তিত। প্লিজ তুমি এখন এসব করো না। তুমি একবার বলো ঠিক আছে। আমি আর একটা কথা বলবো না, একবার বলো। আমি বলছি